بسم الله الرحمن الرحيم নীরবতা পালন করে বসে পড়বেন। আজকের খেলাটা এলাকাবাসী উপভোগ করবেন। যে দুটি দল আজকে খেলায় ফাইনালে অংশগ্রহণ করে আমরা এলাকাবাসী এই উভয় টিমের পক্ষ থেকে খেলা দেখার জন্য যতক্ষণ পর্যন্ত খেলা চলবে আমরা শান্তি শৃঙ্খলাভাবে উপভোগ করিব। সম্মানিত এলাকাবাসী, দুইটি দলকে মাঠে দেখতে পারবো। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চতুর্প্রান্তে বসে পড়ুন। ইনশাআল্লাহ যথা সময়ে আমরা আমাদের কাজ এবং আমাদের খেলা আজকে শুরু করতে যাচ্ছি। আমি আশা করতে পারি যে এলাকাবাসী তারা যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেন এবং সুন্দর করে খেলাটা উপভোগ করতে পারেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা হাতের ঘড়ির দিকে লক্ষ্য করেন। সময় হয়তো বেশি নয়। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাঠের চতুর্প্রান্তে বসে করুন। ইনশাআল্লাহ আমরা যথা সময়ে আমরা আমাদের খেলা শুরু করতে যাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন 2015-16 অর্থ বছরের খেলাটা শুরু হতে যাচ্ছিল। সেই খেলা 7টি দল অংশগ্রহণ করিয়াছিল। 7টি দলের মধ্যে আজকের ম্যাচ ফাইনাল। আজকের ফাইনালে যারা প্রতিযোগিতা করবে সানরাইজ একাদশ ক্লাব পলিরচর বনাম শ্রী লায়ন শ্রীপুর বাজার। আমি উভয় দলের কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা আপনাদের দুইটি দল খুব সুন্দর করে সাজিয়ে সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করবেন। আমরা দেশবাসী খেয়াল নজর সুনজর রাখবো এবং আমরা আশা করতে পারি আপনারা যেন এমন একটি খেলা উপহার দিবেন যে খেলাতে আমরা দর্শক শান্তি শৃঙ্খলাভাবে উপভোগ করতে পারি। আমরা এলাকাবাসী অর্থাৎ 12টা 15 মিনিটে একাদশ জমা দেওয়া হবে। 12টা 15 মিনিটে একাদশ জমা দেওয়া হবে। আমি দেখতে পাচ্ছি শ্রীজিলাম শ্রীবিভাগের অধিনায়ক একাদশ জমা দেওয়ার। আপনারা কোনো মুহূর্তে খেলা চলাকালীন এবং খেলা বাইরে আপনারা মাঠে প্রবেশ করবেন না, আপনাদের প্রতি আমাদের অনুরোধ। এবং শ্রীজিলাম এর অধিনায়ক এই মুহূর্তে একাদশ জমা দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি হাজিপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব হতিউল ইসলাম এবং শিক্ষানবী সমাজসেবক জনাব অলির রহমান আমাদের মঞ্চে।
আছে স্কোর আম্পায়ার বিজয় রবিদাস, স্কোর বোর্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে বিজয় রবিদাস। নাহিম, ইমরান মাঝে ক্যামেরা করবো যতটুকু পারা যায় না সম্মানিত দর্শকবৃন্দ, প্রান্তে অবস্থান করছে পুলিশের সামনে দিলেন পুলিশের প্যাভিলিয়ন অবস্থান করছে তাদের প্লেয়ার, তারা নির্দিষ্ট প্যাভিলিয়নে অবস্থান করবে। প্যাভিলিয়নে অবস্থান করার জন্য অনুরোধ করছি, 30 লাইন্সকে অনুরোধ করছি তাদের প্যাভিলিয়নে অবস্থান করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি মাঠের ভিন্ন প্রান্তে অবস্থান করতে ভিন্ন স্কুল থেকে আগত ক্ষুদে ক্ষুদে দর্শক, এর মধ্যে দেখার জন্য অবস্থান করছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকের একাদশ 30 লায়ন্স। 30 লায়ন্সের একাদশে রয়েছেন মালিক রিয়াজউদ্দিন জাবরুল আজাদ, ম্যানেজার রিয়াজউদ্দিন জাবরুল আজাদ এবং অধিনায়ক একে আনসারি। আজকের একাদশী রয়েছে একে রনি, নুরে আলম, খায়েস একে আনসারি, মুর্শেদ, হাফিজুর, জাভেদ 1, জাভেদ 2, আঙ্গুর একে রুবেল, জিএল। 30 লায়ন্সের একাদশ। সান্ডাজ ইউনিয়ন পুলিশের সান্ডাজ ইউনিয়নের 11 পুলিশের মালিক আব্দুল কাইম, ম্যানেজার জহিরুদ্দিন বাবর। রেডি থাকো সব, রেডি রেডি একদম ভাই না
আবার ভিডিও তুমি লইও না তুমি আটবো না আমরা স্বাগত জানাচ্ছি এসপিএল এর সম্মানিত উপদেষ্টা আমেরিকা একাডেমি প্রিন্সিপাল জনাব শরীফুল ইসলামকে। আমরা অনুরোধ করছি আজীবন মহত্বদলের প্রধান শিক্ষক জনাব রবিকুল সাহাকে আমাদের কমিটিতে আসার জন্য অনুরোধ করছি। সহকারী প্রধান শিক্ষক উপভোগ করবেন আপনারা। আমি সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমদকে অনুরোধ করব কমিটি বক্তব্য চলে আসার জন্য এবং মাঠে প্রবেশ করবে আম্পায়ার। মাঠে আম্পায়ার প্রবেশ করার জন্য অনুরোধ করছি। ম্যাচ রেফারি দায়িত্ব আছে লায়েক হুসেন। সামনে থেকে না পাবা হয়েছে রাস্তা এখানে পারস না আমার আমরা তো টোটাল লেগে তো বলতে জি জি মালা চুরি মানে আমরা খালি খাইবার সময় রে ওইটা আর দেরি ও নাতে আমি এখন আইতে পারতাম না ভাই ওটা শুনড়া ফিক্সিং কোন সময় দেখাইবার লাগি এমনে দেখাইবার লাগি আইনো ফিল্মও তুই লাগি তাই সব ফিক্সিং কই আইরো তারা খেলা তুই আমাদের আম্পায়ার মাঠে বেশ প্রবেশ করবে আব্দুল কালাম আনসারী সামনে বলবেন সমর্থ মাহাদি সহকালে মাঠে প্রবেশ করছে আম্পায়ার পিছন দিকে মাহাদি ধন্যবাদ সকল দর্শককে। আমারও প্রধানমন্ত্রীদের যখন মাঠে নামবে তারা দেখাও হাত মিলা ব্রেকফাস্ট
প্রবেশের জন্য আমাদের প্রথমে মাঠে প্রবেশ করবে সংগ্রাম ইউনিয়ন সদস্য আপনারা আপনাদের প্রতিনিধি অবস্থান করুন, আপনারা আপনাদের প্রতিনিধি অবস্থান করুন। দর্শক ধরাইলে আগে 1 মিনিট ওরা ইলাক ধরাই সংগ্রাম ইউনিয়ন সদস্য আপনারা আপনাদের প্রতিনিধি অবস্থান করবেন। প্রথমে মাঠে প্রবেশ করবে শ্রীবিভাগ ধরাই না ধরে খুব বড় অবস্থা এবার রইল মাঠে প্রবেশ করতে সরকারি ম্যানেজার আইটেম অ্যাডিলেট এবং তাদের সকল প্লেয়ার প্রবেশ করবে শ্রীজি লাল শ্রীবিভাগ। ধন্যবাদ সকল দর্শকদের। তারা অবস্থান করবে দক্ষিণ পাশে শ্রীজি লাল। নতুন দৃশ্য ঠান্ডা গাড়িগুলো এবং এই মুহূর্তে মাঠে প্রবেশ করবে আপনারা অতিরিক্ত কর্মকর্তাদেরকে আমাদের মাঠে চলে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুহূর্তে আমাদের প্রবেশ করছেন এমপিএল কর্মকর্তাবৃন্দ। ধন্যবাদ সবাইকে। মাঠের উত্তর প্রান্তে আছে শ্রীপুরবাজার প্রেসিডেন্ট এবং দক্ষিণ প্রান্তে আছে সংগ্রাম ইউনিয়ন কমিশন। কিছুক্ষণের মধ্যে জাতীয় অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে আমরা বিশেষ ব্যাপার এমপিএল এর নেতৃবৃন্দ সবাইকে এসপিএল পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই কারণে যে আমরা তারা খেলা কিন্তু বন্ধ হয়ে যায়
আজকে আমরা ফাইনাল দেখার লাগে আইসো একটা ভালোবাসা আছে এর জন্য আমরা সবাই তাদেরকে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল চেয়ারম্যান 5 নং ভান্ডারগাঁও ইউনিয়ন, উপস্থিত জনাব ফতেহুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সভাপতি আদিবাসী বিশ্ববিদ্যালয়, উপস্থিত জলসা সুপার ওয়ারিয়ার্সের মালিক এবং সমাজসেবক জনাব হুমায়ুন কবির, উপস্থিত তরুণ শিক্ষানুরাগী সমাজসেবক জনাব ওয়ালিউর রহমান, উপস্থিত হাজি তনুমিয়া শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি জনাব হাফিজ আমিরুদ্দিন, উপস্থিত SPL এর সম্মানিত উপদেষ্টা এবং মেরিট একাডেমির প্রিন্সিপাল জনাব শমসুল ইসলাম, উপস্থিত গ্রাম ব্যাংকের ম্যানেজার এনামুল কাদের সহ আর সবচেয়ে বড় ধারণা যেটা আমরা সম্মানিত আজকের এই সুন্দর জাঁকজমক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমেদ উপস্থিত। এখানে আমরা যেমন কিছু খোয়ার নাই, আমি দুইটা কথা বলবো তাদের সভাপতি হইলাম আমাদের অতিথির কাছ থেকে আমরা প্রধান অতিথি হিসাবে হইলাম, এর মধ্যে আমরা খেলা শেষ। আমরা যেটা লক্ষ্য করলাম যে আসলে এরকম যে এরকম একটা অনুষ্ঠানে আমরা করতে পারবো আমরা কোনো ধরনের স্বপ্ন ছিল যেহেতু স্বপ্নে বাস্তবায়নে রূপান্তরিত হয়েছে। আমরা সবাইকে যে প্রান্তে যে অতিথি আসেন সবাইকে আমরা SPL পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আর অভিনন্দন এই কারণে আমরা কিন্তু আপনাদের সঠিকভাবে বসা এবং সঠিকভাবে খেলা দেখা আমরা ব্যবস্থা করতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা এটা আজকে একটা সুন্দর একটা খেলা জিওদাগির পক্ষ থেকে আমরা দেখতাম সবাই যাতে একটা কম্পিটিশন খেলা হয়, এর জন্য আমরা সানরাইজ ইউনিয়ন পরিষদ বিধায়ক সিলুর বাজার মালিক ম্যানেজার সবাইকে অনুরোধ করবো সুন্দর একটা খেলা করে দেওয়ার জন্য। আর এই মুহূর্তে আমাদের দিক নির্দেশনামূলক কিছু কথা রাখা আছে সম্মানিত সভাপতি ফয়সাল আহমেদ। এবং প্রেজেন্টেশন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল আশা এবং ভরসা নিয়ে আমরা আজকে সবাই আগামীতে যাতে আরো সুন্দর করি আমরা এই পর্যন্ত আমরা আশা করি আগামী বছর আমরা এমন একটা মানের খেলা আমরা তৈরি করতাম এবং পরিবেশ তৈরি করতাম আমরা প্রতি আকৃষ্ট হইত এবং খেলার প্রতি তাদের সকলে মানে খবর করে তুলি
সুপ্রিয় দর্শক, আমরা জাতীয় সঙ্গীত শুনছিলাম। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সানরাইজ ইলেভেন পলিটর কুশল বিনিময় কর্মসূচির মাধ্যমে মাঠ থেকে আসছে এবং তাদের অনুসরণ করছে ত্রিপুর বাজার ঠিক আছে ত্রিপুর বাজার ট্রেডিলাল এবং সানরাইজ ইলেভেন পলিটর দীর্ঘ যুদ্ধের পর আজকে ফাইনালে উপনীত হয়েছে দুটি দল। শুরু পর্যায়ে লক্ষ্যে কিছুক্ষণ পরে মাঝে নামবে শ্রীপুর বাজার ট্রিবিউনাল এবং সানরাইজ ইলেভেন পলিটর। দুটি দলকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ পাচ্ছি টিমকে যারা প্রথম রাউন্ডে তাদেরকে ধন্যবাদ। আরো ধন্যবাদ যারা দ্বিতীয় রাউন্ড থেকে অর্থাৎ সেমিফাইনাল থেকে সুপার ফোর থেকে তারা বাদ করেছে, তাদেরকে ধন্যবাদ। আরো ধন্যবাদ আজকে যারা এই মুহূর্তে এই পর্যন্ত যারা উপনীত হয়েছে সানরাইজ ইলেভেন পলিটর এবং ত্রিপুর বাজার ট্রিবিউনাল। ধন্যবাদ আজকের সম্মানিত অতিথিবৃন্দ জনাব আব্দুল ওয়াহিদ চেয়ারম্যান পার্টনার পান্ডাগা ইউনিয়ন, জনাব ফতেকুল ইসলাম সভাপতি হাজিগঞ্জ বিশ্ববিদ্যালয়, জনাব হাফিজ আমিউদ্দিন সভাপতি সোসাইটি এবং হাজিগঞ্জ দর্শক করতালির মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল অতিথিবৃন্দদেরকে এবং দুটি দলকে। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে উপস্থিত সকল দর্শকবৃন্দদেরকে যারা আমাদের খেলা উপভোগ করার জন্য মাঠে এসেছেন এবং খেলা দেখছেন। আরো ধন্যবাদ জানাচ্ছি এমপিএল এর প্রান্তে অবস্থান করছেন সবাইকে পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে অফিসিয়াল স্কোরে রয়েছে লাইক হোসেন আইটি সচিব, সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে স্বাগত এবং আমাদের আজকের মাঠের ফিল্ড আম্পায়ার হিসেবে যারা রয়েছে তাদের পরিবর্তন অর্থাৎ সুনামগঞ্জ থেকে বাউন্ডারি লাইনের পাশে আছে স্কোর আম্পায়ার আবুল কালাম আজাদ এবং মেহরাব হোসেন অপু, স্কোর বোর্ড আম্পায়ার স্কোর বোর্ডে আছে বিজয় রবি দাস এবং মনসুর মনসুর। বাজার প্রান্তে বিল্ডিংয়ের উপরে আলমের বল সুন্দরের মাথায় প্রথম বিপদের প্রথম ঘটনা করেন।
ছিনিয়ে নিল সানরাইজ ইলেভেনের মূল্যবান উইকেট। জহিরকে এলবিডব্লিউ স্বীকার করে মাঠ ছাড়া পড়ল নুরে আলম। নতুন বলা যায় খেলোয়াড় লেগ স্টাম্পের বাইরে ছিল বল, আম্পায়ার জানিয়েছিলেন ওয়াইড এবং অতিরিক্ত প্রথম রান যুক্ত হল সানরাইজ ইলেভেন পলিশের নুরে আলম অসাধারণ পারফর্ম দেখাচ্ছে। গতকালকে স্কুল মাদ্রাসা কাপে অসাধারণ পারফর্ম দেখিয়েছিল নুরে আলম বোলিংয়ের মাধ্যমে। পরের বল সুন্দর ডেলিভারি ছিল নুরে আলমের, অফ স্টাম্পের বাইরে দিয়ে বল কিপারের গ্লাভসে। কিপার মুর্শেদ শিপু বাজার ত্রিজি লায়ন্সের। পরের বল বল করছে আবার নুরে আলম, বল শুরু করলেন রেনেসা প্রান্ত থেকে এবং অনেকটা ব্যাট ফাঁকি দিয়ে কিপারে যাচ্ছে। আবারও আরো একটা ব্যাট বল শিপু বাজার ত্রিজি লায়ন্সের। পরের বল তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচের আজকে সমাপ্তি দেখতে যাচ্ছে। এবারের আসরের হয়তো দেখা হবে সপ্তম আসরে আবারও যে কোনো দুটি দলকে এরকম। পরের বল চলছে প্রথম ওভারের খেলা। ত্রিপুর বাজার ত্রিপুরাঞ্চল নুরে আলম বল করছে সাইকেল খেলোয়াড় আন্ত করেছে বল মিড অনেক আব্দুল কাদির রুবেলের হাতে বল। ততক্ষণে একটি রান ত্রিপুর বাজার ত্রিপুরাঞ্চল রায়হান। দিলাম উপর দিয়ে আবার আব্দুল কাইম আনসারি মারার চেষ্টা ছিল উঠিয়ে, কিন্তু অনেকটা বাইরে ছিলেন। ব্যাট স্পর্শ করার আগে বল কিপারের গ্লাভসে ওয়াইড আর একটা রান যুক্ত হলো। পরের বল করছে আবারও আব্দুল কাইম আনসারি। আবেদন ছিল জুড়ালো, কিন্তু আম্পায়ার ছাড়া দেননি। ততক্ষণে প্রান্ত বদল করে একটি রান সংগ্রহ করতে সক্ষম হয় দেলোয়ার। চলছে দ্বিতীয় ওভারের খেলা। পরের বল স্ট্রাইকে রায়হান, যে কিছুক্ষণ আগে বিশাল একটা ওভার বাউন্ডারি হেঁটেছিল। রায়হান বল করছে কারিও, দেখে শুনে ঠেকিয়ে দিলেন। রান নেওয়ার কোনো চেষ্টা ছিল না রায়হানের। শুরু করলেন এবং আম্পায়ার
টাচ করে বল ওভার বাউন্ডারি চেষ্টা করেছিলেন আজকে নির্ধারিত ঘোষিত প্রার্থী পুরস্কার নেওয়ার কিন্তু কোনো দর্শক সক্ষম হননি পুরস্কারটি সংগ্রহ করতে। অনেকে চেষ্টা করছেন কিন্তু পারতেন না। আমরা গাড়িগুলা হাজিগঞ্জা হিন্দুর মাঠে নেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ সবাই চেষ্টা করার চেষ্টা করছে এবং রান একটা শেষ হলে 5টি পুরস্কার। এই লালটা কিন্তু কেউ মিস করতে চায় না। আপনারা যারা দর্শক আছেন সবাই করতালি দিবেন, বলে বলে খেতে খেতে উইকেটে উইকেটে। দ্বিতীয় ওভারের খেলা শেষ। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা দাঁড়ালো 17। 1 উইকেটের বিনিময়ে সানরাইজ ইলেভেন পলিটন। ধন্যবাদ স্কুল বোর্ডে বিজয় এবং স্কুল আম্পায়ার সফল অবাধ্যতার প্রথম ওভারটি দল শুরু করলেন নুরে আলম। অনেকটা গুড লেন্থে বল টাচ করে কিপারের গ্লাভসে ডট বল আর একটি পরের বল আবারও বল করতে নুরে আলম। শিবু বাজার সিভিল আইনসাইড মারার চেষ্টা ছিল অর্থাৎ মূল্যবান উইকেট ফিরিয়ে নিয়ে সানরাইজ ইলেভেন পলিটনের মূল্যবান উইকেট রায়হানকে তরুণের ফিরিয়ে সিন্ধু লায়ন উল্লাসে যেতে পড়েছে। যখন উইকেট হইব ও যে হাতের তালিগুলা ওগুলো আমরা তো বুঝছেন না, ওগুলা তো একটু দরবার বল ছেড়ে দিলেন। হাতের তালি উইকেট হইলে দর্শক লাড়ি একটু দরকার। কোনো রান নেওয়ার চেষ্টা ছিল না ব্যাটসম্যানের। তুলে মারার চেষ্টা চাইছিলেন কিন্তু বল চোখের কানায় লেগে চেষ্টা করবা বুলার সময় রান আপনি রান আপ সহ দেখালেন সাইদুরের ব্যাট থেকে সানরাইজ ইলেভেন পলিটনের তুলিতে। ইতিমধ্যে মূল্যবান দুটি উইকেট হারিয়েছে সানরাইজ ইলেভেন পলিটন। তাদের নির্ভরযোগ্য এক ভরসার প্রতীক ছিল রায়হান, যার ব্যাটে বল করে অনেক ম্যাচ এসেছে এবং সাইদুর তুলে মারলেন শট লং অনের উপর দিয়ে তুলনার বাইরে। আরো 4টি রান যুক্ত হল সাইদুরের ব্যাট থেকে। অসাধারণ ব্যাটিং করে তাকে সাইদুর বল করে ফাইনাল পর্যন্ত এসেছে সানরাইজ ইলেভেন পলিটন। পরের বল নুরে আলম ব্যাট। শেষ হল তৃতীয় ওভারের খেলা। 3 ওভার শেষে স্কোরবোর্ডের রান সংখ্যা 25। 2 উইকেটের বিনিময়ে সানরাইজ ইলেভেন পলিটন। সানরাইজ ইলেভেন তাদের মূল্যবান দুটি উইকেট হারিয়েছে। সাইকে নতুন ব্যাটসম্যান, সাইকে পান্ত বদল করে ব্যাটসম্যান দেলোয়ার। বোলিংয়ে পরিবর্তন জাভেদ, বল করছে জাভেদ দেলোয়ার এবং স্টিভেনার বাইরে। 6টি রান যুক্ত হলো সাইফুলের ব্যাট থেকে। বিশাল ওভার বাউন্ডারি লং অনের উপর দিয়ে। পরের বল জাভেদ আবারও মাঠে কামড়ানো বল ছিল। ব্যাট ফাঁকি দিয়ে বল কিপারের গ্লাভসে ডট বল আরেক।
এই মুহূর্তে মাঠের যে প্রান্তে যে সকল দর্শকবৃন্দ আমাদের আজকের সমাপনী ম্যাচ অতিরিক্ত রান আর একটি যুক্ত হয়েছে সানরাইজ 11 পলিশের ঝুলিতে। পরের বল দুটি দল দ্বিতীয় রাউন্ডে সুপার 4 খুব রিস্কি পজিশনে ছিল। বল ব্যাটের কানায় লেগে গালি হয়েছিল। অনেকটা দৌড়ে এসে আব্দুল কাইম আনসারি নিজের আয়ত্তে বলটি নিলেন, ততক্ষণে একটা রান খেলোয়াড়ের ব্যাট থেকে। পরের বল প্রস্তুত, জাভেদ দৌড় শুরু করলেন, দেখেছিল বল ছেড়ে দিলেন এবং সুপার পাস করে ব্যাটসম্যান 5-6 বল বাউন্ডারি লাইনের বাইরে। যুক্ত আরো 4টি রান সানরাইজ দিলেন পলিশের তুলে ফেললেন জাভেদ। দেখেছিল বল ঠেকিয়ে দিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান সানরাইজ দিলেন পলিশের সাইদুল। রান নেওয়ার কোনো চেষ্টা ছিল না, ব্যাট বল আরো পরের বল জাভেদ মিডিয়াম বল দেখে শুনে বল আবারও ঠেকিয়ে দিলেন সাইদুল। আরো একটা ব্যাট বল সানরাইজ এলিভেন পলিশের। পরের বল দৌড় শুরু করলেন সানরাইজ দেখা যাচ্ছে। নতুন ব্যাটসম্যান হাবিব এর মধ্যে আরো একটি ওভারের সমাপ্তি হয়ে গেল। ইতিমধ্যে নতুন বোলার আব্দুল কুদ্দুস রনি নুরে আলমের জায়গায় রিপ্লেস হয়েছে।